এই হামলা বা আক্রমণগুলো বন্ধ হওয়া উচিত। এটা না করলেই ভালো। তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে। তবে এটাও ঠিক, এই নির্বাচনের সময় তৃণমূলের লোকেদের বেশি টার্গেট করা হচ্ছে। এই তদন্ত পরেও হতে পারত। মানুষ এটা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছে যে কি ঘটছে, এবং এটা যে বিশেষ দল দ্বারা পরিচালিত হচ্ছে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে। ভূপতিনগরে এনআইএর ওপরে হামলা প্রসঙ্গে নাম না করে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল প্রার্থী। তিনি বলছেন যে এই সমস্ত না করলেই তো ভালো হয়। এটা যে বিশেষ দল দ্বারা পরিচালিত হচ্ছে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তার মানে কি সবকিছুই চক্রান্ত? শনিবার বেলা 11টার পর কেশপুর বিধানসভার বিভিন্ন এলাকায় প্রচারে বেরিয়েছিলেন ঘাটা লোকসভা কেন্দ্রের তারকা তৃণমূল প্রার্থী দীপক অধিকারী তথা দেব। প্রচারে বেরিয়ে ভিড় ঠেলে ঘুরলেন একের পর এক জায়গায়। 42 ডিগ্রি তাপমাত্রা, তাতেও প্রচারের গতি কিছুটা হয়তো কমেছিল, কিন্তু বন্ধ হয়নি। প্রচারে বেরিয়ে এদিন কেশপুরের ঝাড়েশ্বর মন্দিরে পুজো দিতে হাজির হয়েছিলেন তিনি আসবেন জানতে পেরে বহু মানুষ তার অপেক্ষায় সেখানে উপস্থিত হন। পুজো দিয়ে সেখানে উপস্থিত ভিড়ের মাঝে পথসভায় বক্তব্য রাখেন তিনি। গত 10 বছরে থাকাকালীন কি করেছেন তিনি তারও হিসেব দেন। পরে কেশপুরের 1 নম্বর অঞ্চলে সোলডিহা এলাকায় সেখানে প্রচার সারেন। সেখানে একটি চায়ের দোকানে তিনি চা নিয়ে বসে পড়েন। ভূপতিনগরে এনআইএর ওপরে হামলার ঘটনার প্রসঙ্গে দেব বলেন যে এই হামলা বা আক্রমণগুলো বন্ধ হওয়া উচিত। এটা না করলেই ভালো হয়। তবে এটাও ঠিক যে এটা নির্বাচনের সময়ই তদন্তটা হচ্ছে। ঘটনাটা তো অনেক আগে, তাহলে এতদিন হলো না কেন? এই তদন্ত তো পরেও হতে পারত। মানুষ এটা নিজেরাই বুঝতে পারছেন যে কি ঘটছে, এবং এটা যে বিশেষ দল দ্বারা পরিচালিত হচ্ছে তাও এক প্রকার পরিষ্কার। ফলে যারা করাচ্ছে আখেরে ক্ষতি তাদেরই হচ্ছে। শোনাবো আপনাদের তৃণমূল প্রার্থী কি বলছেন। দুঃখজনক একটা ব্যাপার, আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত, এবং মানুষদেরকে এটাই বলবো যে তদন্তকারী এজেন্সি তাদের কাজ করছে, তারা চেষ্টা করছে। বাট এটাও দেখা যাচ্ছে কি ইলেকশনের সময় স্পেশালি তৃণমূল কংগ্রেস দলের যেই লোকগুলোকে তাদেরকেই বেশি আন্ডারলাইন করা হচ্ছে। আমরা ইলেকশন আগে হলো তো কোনো সমস্যা হতো না। এই কেসটা নিয়ে এখন যে তদন্ত হচ্ছে এটা তো কালকের কেস, মানে এটা তো 6 মাস 1 বছর, কেউ 2 বছর, কেউ 2.5 বছরের কেস করছে। এবারে না চাইলেও সাধারণ মানুষ কিন্তু বুঝতে পারছে। আমার ভয় এটাই যে আজ অব্দি এনআইএ, সিআইডি, সিবিআই বা এরা বা ইডি যে কাজগুলো তো সাধারণ মানুষের যুক্তি কোনো হতো না। ঠিক আছে, দুর্নীতি করেছে, অ্যারেস্ট হয়েছে, কিন্তু এই যে আস্তে আস্তে না সাধারণ মানুষগুলো খুব ইম্পর্টেন্ট। আমি খুব নন পলিটিক্যাল কথা বলছি, মানে সাধারণ মানুষ যদি বুঝতে শিখে যায় চালাকিগুলো, দলের চালাকিগুলো বা নেতাদের চালাকিগুলো, তাহলে যে কোনো যেই দলটাই করে সেই দলের প্রতি বিপক্ষে যাবে আমার যেন মনে হয়। এবারে আস্তে আস্তে সাধারণ মানুষ এই চালাকিগুলো বুঝতে পারছে কি না এটা শুধু বলবো কি এটা দুর্নীতি শুধু নয়, এটা আমাদের রাজনীতিও জড়িত আছে। তিনি আরো বলেন যে তাপমাত্রা অনেকটাই বেশি, তা সত্ত্বেও বহু মানুষ আমার জন্য অপেক্ষা করছেন। তাই কোনো জায়গায় যেতে বাকি রাখছি না, চেষ্টা করছি প্রত্যেকটা অঞ্চল ঘোরার। মানুষের আবেগ উচ্ছ্বাস আজও একই রকম আছে। দেব কি বলছেন শোনাবো। দেখা করা, অঞ্চলে গিয়ে লেভেলে গিয়ে কর্মীদের সঙ্গে দেখা করা হয়, এখানকার মানুষদের সঙ্গে দেখা করা। আমি সব জায়গায় যাচ্ছি। তুমি কেশপুর আমাকে দেখতে পাও, তুমি কেশপুরটা কভার করো বলে। যারা কালকে যেমন পাঁশকুড়ায় ছিলাম, দেবরাতে ছিলাম, তার আগের দিন কোথায় ছিল, এর আগের দিন আমি খড়গপুরে ছিলাম, এবং পিংলাতে ছিলাম। তো আমি সব জায়গায় যাচ্ছি, কারণ আমার মনে হয় কি 10 বছরে এমপি, তো এবারে অনেকটা অঞ্চল আমার চেনা, অনেকগুলো জায়গা আমার চেনা, সেখানকার মানুষ দেখতে চায়, আবদার করে, এখানকার নেতাগুলো আবদার করে কেন আমাদের অঞ্চলের মানুষকে দেখতে চায়। তো ডেফিনেটলি চেষ্টা করছি যে যেন প্রত্যেকটা অঞ্চলে এক একবার করে ঘুরে আসা এবং মানুষের সঙ্গে কথা বলা, এবং তাদের ভালো লাগা, খারাপ লাগা, ক্ষোভ, ভালোবাসা, সমস্ত কিছু। তো আমার মনে হয় জনপ্রতিনিধি তো তাই তো কাজ, সব রকমের কথা শোনা এবং মানুষের সঙ্গে জনসংযোগ করা, তাই করছে কেশপুর। কারণ কেশপুর আছে বিশাল বড় ব্লক, এবং এখানকার যা নেতৃত্ব আছে কাজ করছে, এবং সবাই কি হয় যেটা আমি সবসময় বলছি আর কি, নেতারা পদ চায় হয়তো কর্মীরা সম্মান চায়, সেটুকু সম্মান আমাদের দল হিসেবে দেওয়া উচিত।
আর মানে তাদের আবদারটা অন্যায় কিছু না, একসাথে কাজ করছে দুজনই আমার সঙ্গে, সবাই আমার সাথেই আছে। তো আমার মনে হয় দেব প্রার্থী হওয়াতে আমার মনে হয় না কারোর মধ্যে কোনো আছে, এবং সবাই দেবকে ভালোবাসে। মানে যেই গোষ্ঠী তোমরা কথা বলছো, যেই গ্রুপে তোমরা কথা বলছো, সবারই সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক, এবং সেই ক্ষেত্রে আমি কোনো দেখতে পাচ্ছি না যখনই আমি আসি, যখনই আমার কোনো মিটিং হয়েছে সুপার সাকসেসফুল। আজকে দেখতে পাচ্ছি আজকে গরম সবচেয়ে বেশি 41 ডিগ্রি এবং লুও চলছে, তার সত্ত্বেও এতগুলো মানুষ এরকম একটা কি বলবো, এরকম একটা এই করাটাই অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু দলের নেতারা যদি রাস্তায় না নামে তাহলে এই এত ভালো পুরো ব্যাপারটা। আমার মনে হয় যে কেশপুর বাইরে থেকে কি দেখা যাচ্ছে আমি জানি না, বাট ভিতরে কেশপুর অনেকটাই টাইট, অনেকটাই একসঙ্গে, এবং আমরা একে অপরকে বিশ্বাস করি, কারণ জিতলে আমরা সবাই একসাথে জিতবো। দেব ছাড়াও ভূপতিনগর প্রসঙ্গ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জনসভা থেকে রীতিমতন বিজেপিকেই টার্গেট করেছেন। তিনি বলছেন যে 2022-এর চকলেট বোমা কেস আজকে ভোটের সময় গ্রেফতার করা হচ্ছে, আর মধ্যরাতে গিয়ে যদি কোনো মহিলার বাড়িতে অত্যাচার করে তাহলে মহিলারা কি করবে? তারা কি শাখাবালা পরে বসে থাকবে? তারা নিজেদের রক্ষা করবে না? তুমি রাতে বাড়িতে লোক ঢোকাবে, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্ট এজেন্টদেরকে গ্রেফতার করবে। আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশন চাই, বিজেপির নির্বাচন কমিশন চাই না। রাজ্যের সব অফিসারকে চেঞ্জ করে দেবে, অত্যাচারী ইডি, সিবিআই, এনআইএ, ইনকাম ট্যাক্স কেন চেঞ্জ করবে না? কি বলেছিলেন মমতা কটাক্ষ করে, শুনুন। কোথায় একটা চকলেট বোম ফেটেছিল 2022 সালে, আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে গিয়ে অত্যাচার করে, গ্রামে ঢুকে গিয়ে অত্যাচার করে, তা মহিলারা কি করবে? শাখা বালা পরে বসে থাকবে, না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের রক্ষা করবে না, তাদের ইজ্জত, তাদের সম্মান? তুমি রাতের বেলায় ঢুকে যাবে বাড়ি বাড়ি, তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে, তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে। ইলেকশন কমিশনকে দিয়ে আমরা চাই ইম্পার্শিয়ালি কাজ করুক, আমরা বিজেপি ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডিকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্স কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইএ কে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়। রাজ্যের লোকেরা দুর্গা পুজো করবে, প্রোটেকশন দেবে, রমজান করবে, প্রোটেকশন দেবে, আদিবাসী ভাই বোনেরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, সংখ্যালঘুরা প্রোগ্রাম করবে, প্রোটেকশন দেবে, তফসিলিরা কাজ করবে, প্রোটেকশন দেবে, খেলাধুলায় প্রোটেকশন দেবে, সংস্কৃতিতে প্রোটেকশন দেবে, সব কিছু করবে রাজ্য পুলিশ। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।